2 নম্বরের কি সরল সরল হচ্ছে কি অল্প নাম্বারটা আমরা করবো। আচ্ছা আমরা আগে লিখবো কি মনে করি ধারাবাহিক করবো আমরা যেটা লিখতে আসছি তাই না। আচ্ছা দেখো মনে করি তাহলে কি আছে এখানে বলো তো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা সমান সমান কি করবো a তাই না। আচ্ছা আর একটা কি আছে বলো তো একজন 2 প্লাস 5x স্কয়ার minus 3 মাইনাস 3x সমান সমান কি করবো আমরা b। এটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এখন দেখো প্রদত্ত রাশি, এখন রাশি কি আছে আমরা সেটা দেখে নিই। দেখো রাশি কি কথা বলে। আচ্ছা দেখো প্রদত্ত রাশি আমরা এখন পুরাটা উঠাবো এখান থেকে উঠাই। তাহলে দেখো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x হোল স্কয়ার মাইনাস 2 5x স্কয়ার মাইনাস 3x এটা কিন্তু মাইনাস হ্যাঁ মাইনাস 2 ইনটু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3। আচ্ছা এটা কি বইয়ে দেওয়া ছিল না? তাই তুই বুঝতেছো কি করতেছো তুমি দেখি এদিকে খেয়াল করো অঙ্কটা আমাদের ভালো করে বুঝে নেওয়া কিন্তু বুঝতে পারছো। আচ্ছা আমরা এইটুকু সমান কি ধরেছি এ ধরেছি না। আচ্ছা তাহলে কি আমরা এ লিখতে পারি জি আর এইটা যে স্কয়ারটা এই স্কয়ারটা আমরা এখানে লিখতে পারি রাইট। আচ্ছা এখানে কি চিহ্ন আছে প্লাস এইটুকু সময় আমরা কি ধরেছি বি ধরেছি না। তাহলে আমরা কি করতে পারবো বি লিখতে পারবো এইটুকু সময়। তাহলে বি লিখলাম এটার উপরে কি আছে স্কয়ার স্কয়ার লিখলাম এখানে কি আছে মাইনাস 2 আছে 2 লিখবো এইটুকু সমান কি এ এইটুকু সমান কি বি। আচ্ছা দেখো তো আমরা এটাকে এভাবে সাজায় লিখতে পারি না ab প্লাস b স্কয়ার সূত্র স্যার। হ্যাঁ জি সমস্যা না স্যার। আচ্ছা তাহলে আমরা সূত্র কি বলছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি লেখা যায় a minus b whole square a মাইনাস মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না। জি স্যার হয় দেখা যায় কিনা জি স্যার সমস্যা কেন না না স্যার। আচ্ছা তাহলে আমার মান বসাবো আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব a সমান সমান কি ধরছিলাম বলো 5x 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 তাই না। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এইটুকু বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ স্যার। না পড়ে বলেছে আসসালামু আলাইকুম। তাহলে আমরা এর মানটা বসাইলাম তাই না। জি স্যার আচ্ছা এখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে আমরা এখানে একটা মাইনাস দিতে পারি না। জি স্যার এখন b সমান সমান কি ধরছিলাম একটু ধরছিলাম না। জি আচ্ছা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব তাহলে b সমান সমান কি আছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস মাইনাস 3x এই যে ব্র্যাকেট দিলাম। এখন এই স্কয়ারটা আছে না জি এই স্কয়ারটা আছে না জি স্যার তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব আর স্কয়ার লিখব। তাহলে এখন আমার কাজ কি ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়া তাই না। জি এখন আমার কাজ হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়া। কিন্তু তার আগে একটা লক্ষ্য রাখতে হবে যে আমরা বলেছিলাম কি ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে সব কি হয়ে যায় বিপরীত হয়ে যায়। যেমন এটা প্লাস ছিল এটা কি হবে মাইনাস মাইনাস এটা মাইনাস আছে এটা কি হবে প্লাস প্লাস। স্যার যদি প্লাস থাকে তাহলে না প্লাস থাকলে তো কোনো আমাদের টেনশন নেই তাই না। ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে কোনো কিছু চেঞ্জ করতে হবে না মনে থাকবে তো। আচ্ছা তাহলে এখন দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব শুধু ফার্স্ট ব্র্যাকেটে রাখবো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস মাইনাস 2 মাইনাস 5x স্কয়ার প্লাস কি 3x এর স্কয়ারটা। এখন দেখো তো কোনো কিছু যোগ বিয়োগ বা কাটাকাটি করা যায় কি জি জি স্যার স্যার জি আচ্ছা দেখো তো এই 5x স্কয়ার এই 5x স্কয়ার কাটাকাটি করা যায়। জি স্যার আমার কাছে আছে 5x স্কয়ার 5x স্কয়ার
আমার কি হলো মিল হয়ে গেল না জি। সত্য তাই নাকি সত্য। আচ্ছা এখন এখানে দেখো -3x আছে এখানে কি আছে +3 +3x আছে আচ্ছা তাহলে এখন বাকি রইল কি 2 -2 তাহলে যোগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসই থাকবে আর এই 2 আর 2 কি হবে যোগ যোগ হবে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি -4 x স্কয়ার এর স্কয়ারটা তাহলে আমরা জানি যে সংখ্যার উপর যদি পাওয়ার হয় সংখ্যার উপর কি করতে হয় গুণ করতে হয় আর আরেকটা বিষয় যদি মাইনাস চিহ্ন গুণ জোড় সংখ্যক পাওয়ার থেকে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় বুঝতে পারছো হ্যাঁ স্যার দেখো কিভাবে প্লাস রাখবো ধরো -4 ইনটু -4 তাহলে দেখো মাইনাস মাইনাস কি হলো প্লাস তার চেয়ে 16 তাহলে এখানে কি হবে সরাসরি 16 এটা হলো তোমাদের অ্যানসার এখন দেখো কে বুঝতে পারবে না বলো স্যার আমি একটা আবার প্রথম দিকে বললাম। এই লাইনটা না একটু উপর দিকে এই উপর দিকে হ্যাঁ স্যার আচ্ছা দেখো আমরা এই 5x² 3x 2 এটা সমান সমান কি ধরছিলাম এ a তাহলে আমরা কি এর পরিবর্তে a লিখতে পারি না হ্যাঁ স্যার আর এই স্কয়ার এই স্কয়ার প্লাস প্লাস এটাকে সমান সমান কি ধরছি b এই যে b নিছি আর এই স্কয়ার মাইনাস মাইনাস এটার পরিবর্তে a এটার পরিবর্তে b B এই যে a b তাহলে এটাকে আমরা একটু সাজাইছি স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার তাহলে এটা সমান সমান b মাইনাস b হোল স্কয়ার সূত্র হ্যাঁ তাহলে এখন এর মান বসাইছি b এর মান বসাইছি স্কয়ার স্কয়ার তাহলে এখন কি মাইনাস যদি থাকে ব্র্যাকেটের ভিতর কি হয় বিপরীত চিহ্ন হয় প্লাস থাকলে কি হয় মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস প্লাস তাহলে এই স্কয়ার 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 এখন এখানে 3x 3x কাটা গেছে 5x স্কয়ার 5x স্কয়ার কাটা গেছে তাহলে -2 -2 কি হয়েছে -4 স্কয়ার তাহলে 4 4 কত হয়েছে 16 16 এর आंसर আর তাহলে কি বলতে তো মাইনাস কোনে মাইনাস এই 2 তুলে এই দুই লাইন আচ্ছা এই লাইন এই লাইন আচ্ছা এখানে এ সমান সমান কি দোস্ত এই সমান সমান এটা কি বলছে x মাইনাস হ্যাঁ 5x স্কয়ার মাইনাস 3x তো এখানে আমি কি নিছি বলো ওইটাই তাহলে না বুঝার কি আছে তাহলে -4 এখানে কি চিহ্ন আছে যে মাইনাস আছে মাইনাস দিছি এখানে b সমান সমান তুমি কি নিছো আমি তো সেটাই দিছি হ্যাঁ আর যদি ব্র্যাকেটে মাইনাস থাকে সেটা কি হয় না বিপরীত চিহ্ন হবে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে প্লাস ছিল কি হয়েছে মাইনাস হয়েছে মাইনাস ছিল কি হয়েছে প্লাস হয়েছে সমস্যাদের ফার্স্টে টুকু সামনে লাস্টেরটা তোমার আর কয়দিন বুঝাবো 16 মাইনাস 5 দিব না হ্যাঁ 16 মাইনাস কেন মাইনাস দিবা কেন তোমার কি দুইটা মাইনাস না আছে মাইনাস মানে কি হয়ে গেছে প্লাস প্লাস হয়েছে না তার দরকার নেই প্লাস দিবা কেন প্লাস তো দেওয়ার দরকার নাই সবচেয়ে প্লাস আমরা মনে করি মনে ঠিক আছে হ্যাঁ এগারোটা হলো আগে লাগো গুণের নিয়ম হ্যাঁ আরে তুমি তুলতি হ্যাঁ এক পিছে তুলতি খুব না হইতা দাও হতে পারে দেখো আগে মাইনাস আচ্ছা ওয়ান বোঝাই তোমাদের নাকি শুধু চিহ্ন দিয়ে বোঝাবো চিহ্ন হবে মাইনাস আচ্ছা দেখো মাইনাস গুণন মাইনাস সমান সমান হলো প্লাস এটা কিন্তু গুণনের নিয়ম প্লাস গুণন প্লাস সমান সমান প্লাস মাইনাস গুণন প্লাস সমান সমান কি মাইনাস প্লাস গুণন মাইনাস সমান সমান মাইনাস আচ্ছা তারপর একটা ভাগের নিয়ম লিখে মাইনাস ভাগ মাইনাস সমান সমান মাইনাস প্লাস ভাগ প্লাস সমান সমান প্লাস মাইনাস ভাগ প্লাস সমান সমান মাইনাস প্লাস মাইনাস তাহলে বাকি নিয়ম হ্যাঁ এটা বাকি গুণন এবং ভাগ গুণন এবং ভাগ এই দুইটা কিন্তু সেম টু সেম থাকবে হ্যাঁ স্যার হ্যাঁ
দেখি গুণার ভাগে আমরা কি? ঠিক মতো লিখতে পারতেছি কিনা আমি কিন্তু চেক করব যোগ ও বিয়োগের নিয়ম এটা কিন্তু আলাদা আলাদা হ্যাঁ আচ্ছা দেখো প্লাস এবং প্লাস সমান সমান কি প্লাস এবং গাড়ি দিতে প্লাসে প্লাস প্লাস মাইনাস এবং কিছু মাইনাস সমান সমান কি হবে মাইনাসই হবে এই যে এটা একটা ব্যতিক্রম ধরো মাইনাস মাইনাসে কি হতো প্লাস Plus. যখন যোগ বিয়োগ আসতেছে তখন কি মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসই রয়ে গেছে এটা হচ্ছে কি একটা ব্যতিক্রম বুঝতে পারছো বিশাল আরো একটা ব্যতিক্রম আসতেছে প্লাস অথবা মাইনাস পাশাপাশি হলে পাশাপাশি হলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে বড় সংখ্যা থেকে এটাকে রক্ষা লিখে রাখবা সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে উদাহরণ দিয়ে দিব হ্যাঁ লিখে শেষ দাও হ্যাঁ তাহলে 5x স্কয়ার যোগ কি 5x স্কয়ার দুইটা প্লাসের না তাহলে কি হবে 10x স্কয়ার আর একটা মাইনাস এটা দেখো মাইনাস 10x মাইনাস 12x মাইনাস 22x বুঝতে পারছো উদাহরণগুলো বুঝতে পারছো না 5x স্কয়ার প্লাস এর 5x স্কয়ার তাহলে কি দুইটা প্লাস এর না যে প্লাস এবং প্লাস তাহলে এই যে 5 আর 5 কত হয় 10 x স্কয়ার বুঝতে পারছো স্যার আচ্ছা আবার মাইনাস এবং মাইনাস সমান সমান কি হবে মাইনাস মাইনাস 10x মাইনাস 12x তাহলে 10x আর 12x কত হবে 22 মাইনাস মাইনাসই থাকবে 22x হবে আসার বিরুদ্ধে ক্ষেত্রে গিয়েছো মাইনাস কি বাইরের সংখ্যা যে মাইনাস কি সামনে না হয় না হ্যাঁ মাইনাস কি সামনে না হয় না মানে কি মাইনাস কোনো কি কাজ নাই অবশ্য বীজগণিত কিন্তু মাইনাস নিয়ে কাজ করে বীজগণিত প্লাস মানে সবই না কাজ করে পাটিগণিত শুধু প্লাস নিয়ে কাজ করে তারপরে মাইনাস দিলে তো এইবার আমি নেই এই যে মাইনাস মাইনাসে মাইনাসই হবে এই যে নিয়ম বলছি যে নিয়ম এই মাইনাস এবং মাইনাস সমান সমান কি হবে মাইনাস এই যে মাইনাস নিচে আচ্ছা তো এবার যদি এটা গুণ হইতো তাহলে কি হইতো প্লাস হইতো কিন্তু মায়ের যোগ বিয়োগের ক্ষেত্রে এটা হবে না আচ্ছা আবার দেখো আরেকটা নিয়ম দেখো ধরো এখানে আছে হলো বড় সংখ্যা ধরো মাইনাস 25x ছোট সংখ্যা ধরো কি আছে ধরো 10x আছে হ্যাঁ তাহলে এটা আমি যোগ করবো তাহলে বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে মাইনাস তাহলে আগে মাইনাস চিহ্ন দিব মাইনাস চিহ্ন দিয়ে 25 থেকে 10 বাদ দেব কত থাকবে 15 সেটাই বলছিলাম যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে তাহলে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে বলো যে মাইনাস আছে মাইনাস আছে না তাহলে সেই চিহ্ন দিয়ে এই যে সেই চিহ্ন দিছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি আবার বিপরীত দিকে দিকে দেখায় ধরো উপরে আছে কত ধরো 11x নিচে আছে কত 18x তাহলে এখানে বড় সংখ্যা কোনটা
18 আগে কি চিহ্ন আছে মাইনাস মাইনাস দেব এটা এখন এই 18 থেকে 11x বাদ দেব 18 থেকে 11x বাদ দেব কত থেকে এই যে 7 7 এই যোগের চারটে পড়া দিলাম না মনে করি তো দেখছই নাকি মনে করি লেখার পরে লেখা কি প্রদত্ত রাশি কি আছে বলো তো একজন দেখো 8x প্লাস y স্কয়ার মাইনাস মাইনাস 16x 16x প্লাস plus 2y y আবার কি আছে 5x plus y ওই হলো বাচ্চা প্লাস বের হই 5x plus y square. এই শোনো সৃজনশীলতার পরিচয় দিতে হবে কি শীলতা সৃজনশীলতা মাথায় ভিন্ন কিছু রাখতে হবে সব সময় তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাই না তাহলে কি থাকে 8x plus y থাকে না এই লাইনটা কে বোঝাবে সেটা বলো স্যার বুঝেছি কেন বোঝো না কেন? 16 জোড় সংখ্যা 2 জোড় সংখ্যা নাকি জি স্যার তাহলে 16 এর মধ্যে 2 যায় 2 এর মধ্যে 2 যায় তাহলে 2 টা কমন নিতেই পারি জি তাহলে আর 2 টা যদি 16 এ ভাগ করি কত হয় 8x 2 রে 2 টা ভাগ দিলে কি চলে যাবে থাকে কি y স্যার প্রথমটা বললাম স্যার প্রথমটা লাইন না বললাম কি হ্যাঁ স্যার ওটা লাইন কি প্রথমটা স্যার প্রথমটা আর আছে তাই কারণ এটা তো বই আছে রে বোকা কোন বই তো স্যার স্যার এই যে বই আছে না যেটা বই আছে না তোমার স্যার এই যে বই নিচে আছে দাও, তো সেটা দেখবে স্যার হ্যাঁ নিচে যা আছে সেটা তাই লিখে দিয়েছে আর ক্যারেক্টার আমার সত্যের সাথে মিল করতে হবে আর এটা কাটবে না কেন কেন এখন মান বসাও এই বাকি টুকু করে হলো এখন মান বসাও এখন হচ্ছে গ্যাস ধরে লো হ্যাঁ, করো। আমি যেটুকু বোঝানোর দরকার সেটুকু বুঝাই দিচ্ছি এখন মান বসাও